স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিকে তোমাদের শিক্ষা বিজ্ঞানের একটা প্রকল্প, প্রথম প্রকল্পটা আজকে দিয়েছি ক্লাস 12-এর। তোমাদের প্রকল্প প্রজেক্টর আজকে দেবো তোমার এলাকায় সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি অথবা কার্যকলাপের পর্যালোচনা করো। এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, যেটা দরকার হবে ডাউনলোড করে নেবে। প্রকল্প রূপায়ণ, প্রজেক্টর, বিদ্যালয়ের নাম, বিষয়, প্রকল্পের নাম, তোমার এলাকার সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি অথবা কার্যকলাপের পর্যালোচনা করো। প্রতিবেদকের নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক নং, রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিবেদন উপস্থাপনের বর্ষ, প্রতিবেদকের স্বাক্ষর, তারিখ, আর বিষয় শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর, তারিখ। এটা প্রথম পেজে রাখবে। এরপর দ্বিতীয় পেজ থেকে এভাবে লিখবে, তোমার এলাকায় সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি অথবা কার্যকলাপের পর্যালোচনা করো। বিষয়, তোমাদের এলাকায় সর্বশিক্ষা অভিযানের কার্যকলাপ। ভূমিকা, ইন্ট্রোডাকশন। দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক প্রভৃতি দিকের বিকাশের জন্য, অর্থাৎ এক কথায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং 1992 খ্রিস্টাব্দের রামমূর্তি কমিটিতে ওই শিক্ষানীতির সংশোধিত রূপ বিন্যাসের সিদ্ধান্ত হয় যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত দেশের সমস্ত শিশুকে ন্যূনতম শিক্ষার অষ্টম শ্রেণী পর্যন্ত আওতায় আনতে হবে। কিন্তু তখনও শিক্ষা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল হিসেবে স্বীকৃত হয়নি। তবে সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির 45 নং অনুষ্ঠানে আর্টিকেল 45 বলা হয়, দ্য স্টেট শ্যাল এন্ডেভর টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন আপ টু দ্য এজ অফ 14 years উইদিন দ্য 10 years ফ্রম দ্য ডেট হুইচ কনস্টিটিউশন কামস ইন ফোর্স। অর্থাৎ সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলেমেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে দেশকে প্রয়াসী হতে হবে। 1993 খ্রিস্টাব্দে উন্নিকৃষ্ণান মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাইট টু এডুকেশনকে সংবিধানের মৌলিক অধিকারের 21 নং ধারায় রাইট টু লাইফ এর যুক্ত করা হয় এবং 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। উক্ত নির্দেশ অনুযায়ী 1997 খ্রিস্টাব্দের কেন্দ্রীয় যুক্তফ্রন্ট সরকার কিছুটা উদ্যোগী হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে 1999 খ্রিস্টাব্দে প্রারম্ভিক শিক্ষা বিষয়ক জাতীয় কমিটি বিশেষভাবে উদ্যোগী হন। এরপর সংবিধানের সংশোধন ও নির্দেশাত্মক নীতি, প্রিন্সিপালস অব ডাইরেক্টিভ পলিসি পরিপ্রেক্ষিতে সর্বশিক্ষা অভিযান এর পরিকল্পনা তৈরি হয়। এবার দেখো এলাকায় সর্বশিক্ষা অভিযানের কার্যকলাপ। আমাদের এলাকায় সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি বাস্তবায়িত করতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি হলো, 1. ভিলেজ এডুকেশন কমিটি ভিইসি গঠন করা হয়েছে। ভিইসি এর সদস্যবৃন্দ এবং শিক্ষকেরা এলাকাভুক্ত অঞ্চলগুলিতে ঘুরে ঘুরে বিদ্যালয়ে না যাওয়া ছেলেদের চিহ্নিত করেছেন। অভিভাবক বৃন্দকে তাদের সন্তানদের বিদ্যালয়মুখী করতে অনুরোধ করেছেন এবং 41 জন নিরক্ষর ছেলেমেয়েকে চিহ্নিত করে সবুজ কার্ড বিতরণ করেছেন। দায়িত্ব ও কর্তব্য পালনার্থে সবুজ কার্ডে উল্লেখিত বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ভর্তি করেছেন। 2 হচ্ছে ব্রিজ কোর্স, সেতু পাঠ্যক্রম চালু করা হয়েছে। অল্প সময়ে ছেলেমেয়েদের নির্দিষ্ট মানে পৌঁছে দিতে এই ব্রিজ কোর্স এলাকায় ফলপ্রসূ হয়েছে। 3. সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি কার্যকরী করতে এলাকার বিদ্যালয়গুলিতে 500 শিক্ষক এবং প্যারা টিচার নিয়োগ করা হয়েছে। 4. পরিকাঠামো ও পরিষেবার উন্নতিকল্পে চক্র সম্পদ গঠন করা হয়েছে। 5. সর্বশিক্ষা অভিযান কর্মসূচি বাস্তবায়িত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা আছে। 6. বিভিন্ন বিদ্যালয়ে যে বিল্ডিং গ্রান্ট এসেছে সেই গ্রান্ট দিয়ে বিদ্যালয়ের পরিকাঠামো রূপবিন্যাস ঘটেছে। 7. বিদ্যালয়ে যে ইউনিফর্ম গ্রান্ট এসেছে সেই অর্থে শিক্ষার্থীদের মধ্যে পোশাক বা স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। 8. শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে তাদের জ্ঞানার্জনের স্পৃহা বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে যে টিচিং লার্নিং গ্রান্ট এলাকার বিদ্যালয়গুলিতে এসেছে সেই গ্রান্ট দিয়ে শিখন সহায়ক উপকরণ ক্রয় করা হয়েছে। 9. সরকারের পক্ষ থেকে এলাকাভুক্ত বিদ্যালয়গুলিতে যে মেইনটেন্যান্স গ্রান্ট দেওয়া হয়েছে সেই গ্রান্ট দিয়ে বিদ্যালয়ের মেইনটেন্যান্স সংক্রান্ত বিভিন্ন কাজ করা হয়েছে। এবার 10 নম্বর দেখো, এলাকার বিদ্যালয়গুলিতে যে টয়লেট গ্রান্ট এসেছে সেই গ্রান্ট দিয়ে বিভিন্ন বিদ্যালয়ে নতুন নতুন টয়লেট তৈরি করা হয়েছে। 11. শিক্ষার্থীদের পুষ্টির জন্য পুষ্টিকর মিড ডে মিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
12 স্বাক্ষর হওয়ার পর শিক্ষার্থীরা যাতে সেটা ধরে রাখতে পারে সেজন্য পঞ্চায়েত স্তরে এবং মিউনিসিপ্যালিটির অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সেই আলোচনা চক্রে স্থানীয় প্রতিনিধিবৃন্দ ছাড়াও জেলা স্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন। তাদের সুচিন্তিত অভিমত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে, যার ফল পাওয়া যাচ্ছে। উপসংহার দেখো, কনক্লুশন। আমাদের সংবিধানের 45 নং ধারায় উল্লেখ আছে যে দ্য স্টেট শাল এনডিভর টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন আপ টু দ্য এজ অফ 14 years within the 10 years from the date which constitution comes in force। অর্থাৎ সংবিধান কার্যকারী হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলেমেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে দেশকে প্রয়াসী হতে হবে। সংবিধান প্রণেতাদের স্বপ্ন ছিল অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার বাস্তবায়নে বিজ্ঞান ভিত্তিক কুসংস্কার মুক্ত সমাজ গড়ে উঠবে, মানবিক মূল্যবোধের জাগরণ ঘটবে, জগৎ ও জীবন্ত পরিবর্তনশীল শিক্ষার আলোকে আলোকিত সমাজের মানুষগুলি তখন পরিবর্তনশীলতার সঙ্গে মানিয়ে চলতে পারবে। তাদের দেহ ও মনের সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটবে, স্ফুরিত ব্যক্তি স্বাতন্ত্র্যের মধ্য দিয়ে কল্যাণকর জীবন দর্শন গড়ে উঠবে। কিন্তু সংবিধান প্রণেতাদের স্বপ্ন আজও পূরণ হয়নি, তাই তাদের উত্তর পুরুষ হয়ে কামনা করব তাদের হিতকামনা বাস্তবায়িত হোক। কৃতজ্ঞতা স্বীকারক, অ্যাকনলেজমেন্ট। আমি অতীব শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছি যে বিদ্যালয়ের মাননীয় শিক্ষক বা মাননীয় শিক্ষিকা, তার নাম লিখবে, এর মূল্যবান উপদেশ এই প্রকল্প নির্মাণে বিশেষভাবে সাহায্য করেছে। তার নিয়মিত সাহচর্য, উৎসাহ ও অভিভাবকত্বে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভবপর হয়েছে। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি আমার সহপাঠীদের, যাদের সক্রিয় সহযোগিতা এবং পরামর্শে প্রকল্পটি গঠন করা সম্ভব হয়েছে। তারিখ আর শিক্ষার্থী স্বাক্ষর। এখানে শংসাপত্র, সার্টিফিকেট এত দ্বারা সংশিত করা হলো যে তোমার নাম। প্রকল্পটি আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুসম্পন্ন হয়েছে। প্রকল্পটি দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম অনুসারে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। এবার তারিখ, শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর। এখানে তোমার নাম না, এখানে যে শিক্ষক তার নাম আর কি, শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর। দেখো মৌখিক, এখানে কিছু প্রশ্ন। কত খ্রিস্টাব্দে থেকে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? উত্তর হচ্ছে 2002 খ্রিস্টাব্দ থেকে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। 2 সংবিধানের কত নং ধারায় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? সংবিধানের 45 নং ধারায় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।